ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করেছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি জেরুজালেম রওনা করছেন, উটের পিঠে তিনি বসা, গোলাম উটের রশি টানতেছে। কিছুক্ষণ পরে আমির বলতেছে, গোলাম এখন তুমি উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। সাধারণ গোলামকে বলছে, তুমি উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। এর মানা, আমির চিন্তা করলেন আমি একজন মানুষ, আর গোলাম যে রশি টানছে সেও তো একজন মানুষ। আমার যেরকম নাকি আরামের প্রয়োজন, তারও তো আরামের প্রয়োজন। তিনি রাত্রের রোদ্রের ভিতরে তার চামড়া পুরে কালো হবে, আর আমি আরামে থাকবো, এটা হতে পারে না। পালাক্রমে আমি রশি টানে, আবার গোলাম উটের পিঠে থাকে, আবার আমির উটের পিঠে, গোলাম রশি টানে। জেরুজালেমে পৌঁছলো, আল্লাহর কুদরত, রশি টানার পাড়া পড়লো আমিরুল মুমিনিনের। লোকজনকে আমিরকে চেনে না, নতুন জায়গা, লোকজন আমিরকে অভ্যর্থনা জানাবার জন্য যখন উটের কাছে গেল, উটের পিঠ থেকে গোলাম বলছে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এর নাম হলো সাম্য, এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো মানবিক মর্যাদা। আপনারা জানেন যে আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা তো বাংলাদেশের মধ্যে পারে 200 দেশের রাজা। তিনি মসজিদের খুতবা দিচ্ছিলেন, সাধারণ একজন মুরব্বী, সে দাঁড়িয়ে বলছিলেন, আমি আপনার বক্তব্য আমরা শুনবো না, আপনার গায়ে যে জামা দেখছি রিলিফের কাপড়ের জামা, রিলিফের কাপড় আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন। আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই, কিন্তু আপনার কাপড় দিয়ে জামা এত সুন্দর কিভাবে হলো, এটা প্রশ্নের উত্তর চাই। আমির বলছিলেন, প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। তিনি বসে গেলেন, আব্দুল্লাহ প্রশ্নের উত্তর দেয়, আমিও রিলিফের কাপড় পেয়েছি, আব্বাও পেয়েছে, কিন্তু আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার সুন্দর একটা জামা হয় না। আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করেছি, এখন 2টা কাপড় মেলে আব্বার সুন্দর একটা জামা হয়েছে। এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো মানবতা। কিন্তু আজকে আমরা বাংলাদেশে কি দেখছি?